নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি অমিত গোস্বামী, আমার চ্যানেল স্ট্রেট কাটে। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাক কাশ্মীরে শুরু হয়েছে তুমুল গোলমাল। ভয়ঙ্কর ঠান্ডা ও আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে এখন দিকে দিকে। অবৈধভাবে দখলে রাখা কাশ্মীরই এখন পাকিস্তানের গলার কাঁটা। সেখানকার বাসিন্দারা রাস্তায় নেমে আসায় বন্ধ হয়ে গিয়েছে চীনের সঙ্গে বাণিজ্য। ফলে ইসলামাবাদের এখন ভাতে মরার দশা। গোদের উপর বিস্ফোরার মতো পাক ফৌজ অধিকৃত ভূস্বর্গকে ভারতের সঙ্গে মেশানোর আওয়াজ তুলেছেন আন্দোলনকারীদের একাংশ। সেই শব্দ ব্রহ্মে ঘুম উড়েছে শাহবাজ শরীফ সরকারের। নতুন বছরের প্রথম দিন থেকেই পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বাল্টিস্তানে শুরু হয়েছে গণবিক্ষোভ। আন্দোলনকারীদের অভিযোগ, ভূস্বর্গের এই এলাকায় ঠিকমতো বিদ্যুৎ সরবরাহ করছে না ইসলামাবাদ। ফলে প্রবল ঠান্ডায় বেঁচে থাকা কঠিন হয়ে পড়ছে তাদের। এই পরিস্থিতিতে কারাকোরাম হাইওয়েতে ধর্নায় বসেছেন গিলগিট বাল্টিস্তানের বাসিন্দারা। ফলে বন্ধ হয়ে গিয়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তা। উল্লেখ্য, চীন পাকিস্তান বাণিজ্যের সিংহভাগ পণ্য চলাচল করে কারাকোরাম হাইওয়ে দিয়ে। ধর্নার জেরে সড়কটি আটকে যাওয়ায় মাথায় হাত পড়েছে ইসলামাবাদ এবং বেজিংয়ের। স্থানীয় সূত্রের খবর, চলতি বছরের 3রা জানুয়ারি আলিয়াবাদ এলাকার হুনজা উপত্যকায় এই আন্দোলন শুরু করেন গিলগিট বাল্টিস্তানের আন্দোলনকারীরা। তারপর থেকে সময় যত গড়িয়েছে ততই এককাট্টা হয়েছেন তারা। রাতে হিমাঙ্কের প্রায় 10 ডিগ্রি নিচে তাপমাত্রা চলে গেলেও ধর্নামঞ্চ ছেড়ে অন্যত্র কোথাও যাননি বিক্ষোভকারীরা। কারাকোরাম হাইওয়ের এই অংশটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসির অংশ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকাবাসীদের ধর্নায় রাস্তা বন্ধ থাকায় অন্তত 700 ট্রাক আটকে পড়েছে। ফলে বিপুল ক্ষতি হচ্ছে দুই দেশেরই। পাক সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী গিলগিট বাল্টিস্তানে ধর্নায় যোগ দিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। তার মধ্যে প্রথম সারিতে রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই। বিক্ষোভকারীদের সঙ্গে মিশে রয়েছে ইসলামাবাদের ক্ষমতাসীন অর্থাৎ প্রধানমন্ত্রী শরীফের পার্টি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ। কিন্তু এই আন্দোলনকারীরা মূলত পাক অধিকৃত কাশ্মীরেরই বাসিন্দা। পরিস্থিতির ভয়াবহতা নিয়ে মুখ খুলেছেন গিলগিট বাল্টিস্তানের বণিক সভার সভাপতি ইমরান আলী। তার কথায়, এই আন্দোলনকে একেবারে অযৌক্তিক বলা যাবে না, কিন্তু পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে যে কোনো মুহূর্তে কড়া পদক্ষেপ করতে পারে পাক সেনা বা রেঞ্জার্স। কারণ সময়ের সঙ্গে সঙ্গে এই এলাকায় ট্রাকের লাইন লম্বা হচ্ছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে ইসলামাবাদ ও বেজিংয়ের আর্থিক লোকসানের অঙ্ক। আন্তর্জাতিক বাণিজ্যের পাশাপাশি গিলগিট বাল্টিস্তানের বাসিন্দাদের আন্দোলনের জেরে ভূস্বর্গের এই এলাকায় পর্যটক আসাও বন্ধ হয়ে গিয়েছে। খুঞ্জেরার গিরিপথ দিয়ে চীন এবং পাকিস্তান কোনো রকম বাণিজ্য করতে পারছে না বলে খবর। এর জেরে পাকিস্তানের বাণিজ্যিক ঘাটতির মাত্রাও বেড়েছে বলে জানা গিয়েছে। গিলগিট বাল্টিস্তানের বাসিন্দাদের অভিযোগ, দিনে 20 থেকে 21 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন না তারা। অধিকৃত ভূস্বর্গে পাহাড়ি নদীগুলোর সাহায্যে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে তার পুরোটাই চলে যাচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। ফলে বাধ্য হয়ে ধর্নায় বসেছেন তারা। কাশ্মীরের অধিকৃত অংশে একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। সেগুলির মধ্যে গিলগিট KIU, বুঞ্জি, ডায়মার বাসা এবং তানজির জলবিদ্যুৎ প্রকল্প গুরুত্বপূর্ণ। এর মধ্যে কোনোটিতে 100 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়, আবার কোথাও এর পরিমাণ 7100 মেগাওয়াট। কিন্তু সেই বিদ্যুৎ চলে যাচ্ছে পাঞ্জাবে, কাশ্মীরে থাকছে না। সিন্ধু নদের ওপরে বাঁধ তৈরি করে সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্রগুলো অনেক আগেই নির্মাণ করেছে পাক সরকার। গিলগিট বাল্টিস্তানের জলবিদ্যুৎ প্রকল্পের কোনো সুবিধাই স্থানীয় বাসিন্দারা পান না। ফলে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। গত বছরেও পাক অধিকৃত কাশ্মীরে একই রকম বিক্ষোভ দেখা দিয়েছিল। ওই সময় ভারতের সঙ্গে মিশে যাওয়ার জন্যে সীমান্ত খুলে দেওয়ার আওয়াজ তোলেন তারা। পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেয় ইসলামাবাদ, তবে কাজের কাজ কিছুই হয়নি। 2017 সালে বেজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যোগ দেয় ইসলামাবাদ। এই প্রকল্পের অংশই হলো সিপিইসি। সূত্রের খবর, এতে এখন পর্যন্ত $6200 কোটি বিনিয়োগ করেছে চীন। প্রকল্প অনুযায়ী চীনের সিনজিয়ান থেকে পাকিস্তানের বালুচিস্তানের গদর পর্যন্ত রাস্তাসহ অন্যান্য পরিকাঠামোর কাজ করছে বেজিং। উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে দিয়ে গিয়েছে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের একটি অংশ। এর জেরে প্রথম দিন থেকেই এই প্রকল্পের কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি, যদিও তাতে আমল দেয়নি বেজিং বা ইসলামাবাদ।
গোটা পরিকল্পনাটাই এখন ব্যর্থ হতে চলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। গিলগিট বাল্টিস্তানের মতো সিপিইসির প্রবল বিরোধী হচ্ছে বালুচিস্তানের বাসিন্দারা। সেখানকার বিদ্রোহী বালুচ গোষ্ঠী লিবারেশন আর্মি বা বিএলএ প্রকল্প এলাকায় বহুবার হামলা চালিয়েছে। সেই আক্রমণে প্রাণ হারিয়েছে একাধিক চীনা ইঞ্জিনিয়ার। বিএলএর মতোই পশ্চিমের প্রতিবেশী দেশটিতে তেহরিকি তালিবান পাকিস্তান বা টিটিপি নামের একটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে। কট্টর ইসলামপন্থী এই সংগঠনটিও পাকিস্তানের অভ্যন্তরে বেজিংয়ে নাক গলানোকে একেবারেই পছন্দ করে না, আর তাই সিপিইসিতে অহরহ হামলা চালাচ্ছে তারা। পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ডুরান্ড লাইনকে কেন্দ্র করে পাকিস্তানের বিবাদ চরমে পৌঁছেছে। গত বছর অর্থাৎ 2024-এর ডিসেম্বর থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশ লাগোয়া সীমান্তে আফগানের কুর্সিতে থাকা তালিবান এবং টিটিপির সঙ্গে ইসলামাবাদের একরকম যুদ্ধই চলছে। ফলে সিপিইসির কাজ আদৌ চীন শেষ করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। প্রসঙ্গত, প্রকল্প এলাকায় বারবার চীনা ইঞ্জিনিয়ার এবং শ্রমিকদের ওপরে হামলার ঘটনা নিয়ে অসন্তোষের কথা ইসলামাবাদকে জানিয়েছে বেজিং। পাকিস্তানের তরফে সুরক্ষার আশ্বাস মিললেও বিএলএ বা টিটিপির আক্রমণ বন্ধ হয়নি। পাক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী গদর বন্দরের মালিকানা পাওয়ার ক্ষেত্রে সম্প্রতি বেজিংকে নতুন শর্ত দিয়েছে পাক সেনাবাহিনীর জেনারেল আসিফ মুনির। তারা স্পষ্ট দাবি করেছে এক্ষেত্রে দ্বিতীয় স্ট্রাইকে সক্ষম পারমাণবিক শক্তি ইসলামাবাদকে সরবরাহ করতে হবে। আণবিক শক্তি দিতে না চাইলে গদর বন্দর ভুলে যেতে হবে চীনকে। সম্প্রতি আর্থিক করিডোরের অন্তর্গত এই বন্দরকে কেন্দ্র করে আলোচনা বন্ধ করে দিয়েছে দুই দেশ। এই পরিস্থিতিতে হঠাৎ করে পাক সেনা নতুন শর্ত নিয়ে হাজির হওয়ায় মেজাজ সপ্তমে চড়েছে চীনের। এই ধরনের ব্ল্যাকমেল করার জন্য ইসলামাবাদকে যে চরম মূল্য দিতে হতে পারে সে ব্যাপারেও হুঁশিয়ারি দিয়েছে বেজিং। এই পরিস্থিতিতে ভারতের মন্ত্রীদের চীন সফর অনেকটাই কাজে লাগবে ভবিষ্যতে ভারত চীন সম্পর্ক স্বাভাবিক হতে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে লিডিং রোল নেওয়ার ক্ষেত্রে চীন সাহায্য করবে বলে বিশ্বাস।